গুড ইভিনিং ফ্রেন্ডস। লাগবে তো বাজে এখন 8:30 আর এখন একটু রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি একটু ওই যে শোকেসটা অর্ডার দিতে। 3 দিন ধরে ভাবছি যে যাবো যাওয়া আর হচ্ছে না। তো আজকে একটু সময় পেয়েছি, যাক গরম না, গরমের জন্য কোথাও বেরোতে ইচ্ছে করে না। দেখো মাথা ভাতা কেমন যেন হয়ে রয়েছে। শ্যাম্পু করছি একদিন শ্যাম্পু করছি, তারপরের দিনকেই চুল, তারপরের দিনই চুল আঠা হয়ে যাচ্ছে। মানে একটা অস্বস্তিকর পরিবেশ, ভালো লাগছে না কিচ্ছু, বৃষ্টি না হলে কিচ্ছু ভালো লাগছে না। তো জামাই ষষ্ঠীর আনন্দ অনেক কষ্ট করে এসেছি। সকালবেলা একবার গেছি, বিকালবেলা একবার গেছি, এই মিলিয়ে করেছি। তো চলো এখন একটু বেরোচ্ছি, ছেলেকে নিয়েও যাই, ছেলেও একটু ঘুরে আসবে। ঘরে বসে আছি, জিমে তো যাচ্ছি না, বেশ 15 দিন মতন হয়ে গেল এক নাগারে জিম কামাই করছি। একদিন মনে হয় গেছিলাম, গত সপ্তাহে শুক্রবার দিন মনে হয় গেছিলাম, ব্যাস আর যাচ্ছি না। এই গরমের জন্য ভয়ের চোটে আমি আরও যাচ্ছি না। তো যাই হোক, এখন থেকে শুরু করলাম ছোট্ট একটা ব্লগ, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা রান্নাবান্নাও সেরকমভাবে করতে পারছি না, ভিডিওতে কি দেখাবো, রান্নার একটা পার্ট দেখাই, ভালো লাগে দেখতে। তো রান্নাবান্না সেরকমভাবে করতে পারছি না। করেছি আজকে ভেন্ডি আলুর তরকারি, ডাল আর পাঙাশ মাছের ঝোল। এত ঘেমে চপচপে হয়ে যাচ্ছি, ভিডিও করার আর এনার্জি পাচ্ছি না। তো যাই হোক, মিনি একটা ছোট্ট ব্লগ করছি, শেয়ার তোমাদের সঙ্গে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো আমার খাটের কি অবস্থা, ছেলে চা খেয়ে ওখানে কাপ রেখেছে, চারিপাশে ছড়ানো ছিটানো কম্বল। লোকে এখন কম্বল দেখলে বলবে বাবারে বাবা, এই দুর্দান্ত গরমের মধ্যে ওদের ঘরে কম্বল, কারণ এসির জন্য কম্বলটা। এসিটা চালালে ঘরটা এতটা ঠান্ডা হয়ে যায়, তখন আর কম্বলটা না গায়ে দিলে যেন হয় না। আর সারাদিন কাজকর্ম হয়ে যাওয়ার পর ফোন দেখে দেখে চোখ যন্ত্রণা করছে, ফোন দেখতেও আর ইচ্ছা করছে না, একদম ভালো লাগছে না। হ্যাঁ কেন তা ঘুরবো, আবার আসে নাকি কেউ? একটা প্লাস্টিক নিন, হ্যাঁ আমার হাতে দিয়ে দেবে, কি আছে, এটা প্লাস্টিক, এটা কি কোনো ভারী জিনিস নাকি যে নিয়ে যাওয়া যাবে না? কোনো ব্যাপার না, চলো চলো যাই। তো 3 জনে মিলে আমরা একটু বেরিয়ে পড়লাম। আমরা মাঝে মাঝে এরকম বেরিয়ে পড়ি। এই যে এখন হচ্ছে কিছু ডকুমেন্টস রেডি করার ছিল, সেটা হচ্ছে জেরক্স করার ছিল, তো সেটাই করছে এখানে। আর আমরা দুজন বাইরে দাঁড়িয়ে আছি। তো ছেলে আবার ভেতরে ঢুকলো, এই বাইরে দাঁড়িয়ে আছে। আর এত গরম পড়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছি, মনে হচ্ছে যেন কখন গাড়িতে বসবো আর একটু হাওয়া দেবে গাড়িতে বসে। আর এখানে চলে এসেছি, এই রাস্তাটা দেখে তোমরা চিনতে পারবে হয়তো যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো। এটা হচ্ছে কাকুর চায়ের দোকানের পাশে, কিন্তু আজকে আমরা চা খাবো না বলে চায়ের দোকানটা থেকে একটু আপডালে দাঁড়িয়েছি, মানে সাইডে দাঁড়িয়েছি। আর আমার বর গেছে এটিএম কাউন্টারে টাকা তুলতে, তো সেখানে টাকা ছিল না, টাকা তুলতে পারেনি, ব্যাক করে চলে এসেছে। এবার যাচ্ছি আমরা হচ্ছে শোকেসের দোকানে, ওয়ার্ড্রপের দোকানে। একদিন পছন্দ করে এসেছিলাম, কিন্তু বানাতে দিতে পারিনি মানে মাপটা ছিল না বলে বানাতে দিইনি। ভালোই হয়েছে, ভগবান যা করে মঙ্গলের জন্য। ওর তার থেকে খুব অনেক বেশি ভালো ওয়ার্ড্রপ আজকে আমরা পছন্দ করে বানাতে দিয়ে এসেছি। তো যেই দোকানটা আগের দিন বানাতে দিতে গেছিলাম, দেখতে গেছিলাম, সেই দোকানটায় যাইনি, আজকে গেছিলাম তার পাশের দোকানটায়। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো, ফাইনালও হয়ে গেছিলো। তো বাজেটটা একটু বেশি বলেছিল, তবুও রাজি হয়ে গেছিলাম আমরা। কিন্তু কেমন যেন একটা মনে হলো যে আর একটা দোকানে কথা হয়েছিল আমাদের স্টেশনের দিকে, তো ওই দোকানটা একটু দেখে আসি, ওখানে যদি মন মতো না হয় তাহলে এটা ফাইনাল করব। তো জানি না, হয়তো ঠাকুরের এটাই ইচ্ছা ছিল, ওখানে গিয়ে যেন আমরা একদম স্যাটিসফাই হয়ে গেলাম, মানে জিনিসটাও পছন্দ হয়ে গেল আর দামেও স্যাটিসফাই হয়ে গেলাম। তো সেই জন্য ওখানেই অর্ডার দিয়ে আসলাম। আমি যখন দোকান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তখন আমি ভাবছিলাম, যেন আমার মনে হচ্ছিল উনি আমাদেরকে ডাকবে। আমরা একটু দাম দর করছিলাম, উনি যা বলেছিল তার থেকে আমরা 200-100 টাকা একটু কমিয়ে বলেছিলাম, কিন্তু উনি দেখলাম ডাকলো না। তো না ডেকে উনি আমাদের উপকারই করলো, ডাকলেই বরঞ্চ খারাপ হতো। 200-100 টাকা কমিয়ে দিলে হয়তো আমরা এটাই বানাতে দিয়ে আসতাম, কিন্তু মন থেকে যেন আমার এটা ভালো লাগছিল না। আর এখন যে শোকেসটা দিয়েছি, মানে ওয়ার্ড্রপটা দিয়েছি, এটা একদম আমার মন মতো হয়েছে, যেমন ডিজাইনটা তেমন কালারটা তেমন, মানে পুরো টোটালটাই মাপ দিয়ে একদম সুন্দর করে দিয়েছি। আজকে অ্যাডভান্স করে এসেছি, আজকে শুক্রবার, সামনের শুক্রবার দিতে পারে বা তার আগেও দিতে পারে, দেখা যাক। হুম তো চলো, যেই দোকানে যাচ্ছি এবার এই দোকানে বানাতে দিয়েছি। আর আগের দোকানটা যেটা তোমাদেরকে বললাম, সেই দোকানটা কিন্তু আমরা বানাতে দিইনি, তবে ফাইনাল করে ফেলেছিলাম। কিন্তু
যা বাজেট বলেছিলাম সেই বাজেটে হয়ে গেলেই আমরা বানাতে দিয়ে দিতাম। তো ভালো হয়েছে, বললামই তো ভগবান যা করে ভালোর জন্য করে। এই যে এই দোকানে এসেছি, ভাইটার ব্যবহারটাও খুব ভালো। আর এই দোকানেও আমরা আগের দিন দেখে গেছিলাম, এইটাতে দেখেছি, তার পাশের দোকানেও দেখেছি। এই প্রথমবার মনে হয় কোনো একটা জিনিস কিনতে গিয়ে আমরা এত দেখাশোনা করলাম। আমার বর একদম এগুলো পছন্দ করে না, মানে একটা দোকানে জিনিস দেখে সেই দোকান থেকেই কিনে নিয়ে চলে আসে, এরকম একটা ব্যাপার। এই প্রথমবার মনে হয় এতদিন ধরে ঘুরছি, যাক আমার সাথে মিশে মিশে মনে আমার মতন হয়ে গেছে কিছুটা। তো যাই হোক, এই যে এখন যে শোকেসটা দেখছি, ও ওয়ার্ড্রপটা দেখছি, ও মাপামাপি করছে, এটাই নিয়েছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি কোনটা নিয়েছি। যা কালার আছে, মানে ডয়ারের কালার এইটা করব, ডয়ারের কালার এইটা আর বডি কালার এইটা, ঠিক আছে। চলো দেখে নাও। ফাইনালি এই ওয়ার্ড্রপটা অর্ডার দিয়ে এসেছি। এটা একটু লম্বায় চওড়ায় বড় হবে, ডিজাইনটা এইটাই তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম। রাস্তায় যখন বেরোলাম তখন একটা জিনিস সারাই করতে দেওয়া ছিল, এখানে হচ্ছে একটা হেডফোন সারাই করতে দেওয়া ছিল। তো একটাতে আওয়াজ হচ্ছে, একটাতে আওয়াজ হচ্ছে না। তো এই দোকান থেকে আমরা সব কিছু জিনিস, মোবাইলে সব কিছু ঠিকঠাক করি। তো আজকেও মনে হয়নি। ওই যে দুজনে মিলে ঢুকেছিল, বেরিয়ে চলে আসতে। আর এখানে সামনেই একটা ফুচকার দোকান বসে, দাদার ফুচকাটা বেশ ভালো আর ফাঁকা ফাঁকাই থাকে। তো চলো আমরা একটু ফুচকা খাই। ছেলেকে বললাম, ছেলে বললো খাবে না, তো আমরা দুজনেই একটু ফুচকা খাই। কতক্ষণ থাকো দাদা? বাদাম দাও না মনে হয় না দাদা? তো মেন কাজ করলাম। এবার এই ফাঁকা রাস্তাটা দিয়ে বেশ যেতে খুব ভালো লাগে, লং ড্রাইভ না হোক, শর্ট ড্রাইভই হোক। তো যা চলছি তিনজনে মিলে, বেশ ভালো লাগছে। এদিকে মধ্যমগ্রাম কালীবাড়ি আমাদের, আমি তো মধ্যমগ্রামে থাকি তোমরা জানো। আর এই সেই দোকান, এই সেই জায়গা, সরি দোকান না, যেখানে পোলাও বিক্রি হয়। পোলাও দাদা ভাইরাল হয়েছেন, ওই জায়গাটা দেখালাম। ওই জায়গাটা বসে তিনি পোলাওটা বিক্রি করে, মাংস আর পোলাও। আর এখানে গেছে আমার বর হচ্ছে এটিএমের টাকা তুলতে। আজকে অনেক জায়গায় এটিএম ঘুরেছে, কিন্তু অনেক জায়গায় টাকা পায়নি, মানে অনেক কাউন্টারে টাকা নেই। তো এখানে একদম লাস্ট গেছে, এইচডিএফসির এই কাউন্টারে কোনো দিন ফেরেনি এখনও পর্যন্ত। দেখা যাক কি হয়। আর এখানে আমি দাঁড়িয়ে আছি পিসচন্দ্র জুয়েলার্সের সামনে। মনে হচ্ছে দৌড়ে গিয়ে যদি একটু গয়না কিনে নিয়ে আসতে পারতাম। বাবা সোনার যা দাম, সোনার দোকানের দিকে তাকানো পাপ। তো দাঁড়িয়ে আছি আমি আর আমার ছেলে, দুজনের ভিতরে কথা বলছি। আর এই ফাঁকা, অনেকটা রাত যখন হয়ে যায় না, তখন এই রাস্তাঘাটগুলো খুব ফাঁকা হয়ে যায়, তো খুব ভালো লাগে দেখতে। আর এখানে বড় বড় ফ্ল্যাট দাঁড়িয়ে আছে, সেগুলোই তাকিয়ে তাকিয়ে দেখছি। আর এদিকে জিজ্ঞেস করি, দেখি এই যে চলে এসেছে, মনে হচ্ছে পেয়েছে টাকা। পেয়েছো? তো এই তো বন্ধু, বেঁচে গেছে এখন 10টা 27। আর আমি দেখো, ঠিক আছে, যখনই রান্নাঘরে আসছি তখনই এই অবস্থা। তো রান্নাবান্নাগুলো গরম করতে এসেছি, ফ্রিজ থেকে একদম বের করেছি এক্ষুনি। আজকে একটু গরম করে রাখছি। রান্না বলতে করেছি হচ্ছে ডাল, পাতলা করে 5 ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, মুসুরির ডাল। এখানে আছে পাঙ্গাস মাছের তরকারি, মাংসের মতন একদম, যেটা আমার ছেলের প্রচণ্ড ফেভারিট। এখানে আছে 2 দিন 3 দিন অল্প অল্প করে ভাত বেশি হয়, সেটা ফ্রিজে রেখে দিই, সেইটা এখন প্রেশারে বসিয়েছি।
এখানে গরম করব ছেলের জন্য দুধ, রাত্রেবেলা খেয়ে শোয়। আর এটা করেছিলাম হচ্ছে ভেন্ডি আর আলুর তরকারি। আর এখানে তো ভাত রয়েইছে। অনেক কটা বাসন পড়েছিল, দুপুরের বাসন মেজে রাখলাম, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে না এত বাসন মাজতে একদম ইচ্ছা করে না, ভাল লাগে না, উপরে তো দাঁড়াতেই ইচ্ছা করে না, গরমে কিচ্ছু ভাল লাগে না। তো এগুলো হতে থাকুক একটু গরম, এটা ঝোলটা একটু কমুক। দুর্দান্ত গরমে জানি কেউ ভালো নেই, প্রচণ্ড পরিমাণে গরমের জন্য সবারই শরীর অসুস্থ, মানে শান্তি নেই আর কি। আর এখানে হচ্ছে জামা কাপড় আজকে সকালবেলা কতগুলো কেচে দিয়েছিলাম, এই যে অনেক চুড়িদার, তারপরে গেঞ্জি ছেলের এখানে ভাঁজ করে রেখেছি। ফাইনালি শোকেসটা বানাতে দিয়ে এসেছি আজকে। তোমাদেরকে তো দেখালাম কোন শোকেসটা বানাতে দিয়ে এসেছি, তো ওইটা বানাতে দিয়ে এসেছি। আর দেখেছি অনেক কটা দোকান দেখেছি, দেখে সব থেকে আমাদের এই দোকানের শোকেসটাই পছন্দ হয়েছে, সেই জন্য শোকেস না ওয়ার্ড্রপ টাইপের, যাই হোক সেই জন্য এটাই বানাতে দিলাম। আর জামা কাপড়গুলো ততদিন নেব না যতদিন না আসবে, এখানেই থাক। সিটির শশ আবার শুরু হয়ে গেছে। এই যে সিটিটা পড়লেই বন্ধ করে দেবো, একটা পড়লেই বন্ধ করে দেবো। ভাতটা পুরো নতুনের মতন হয়ে যাবে, চিনতেই পারবে না এটা নতুন ভাত না পুরনো ভাত, বুঝতেই পারবে না, চিনতেই না বুঝতেই। আর এখানে দেখো বন্ধ করে দেওয়ার পরেও এখনও কুটু 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 করছে। দাদা একটুখানি জল বেশি হয়ে গেছে, চলো ঠিক আছে, অসুবিধা নেই। মাগো বলে না কপাল খারাপ থাকলে তোমার সঙ্গে অনেক কিছুই হতে পারে, তার প্রমাণ হচ্ছে এইটা। দেখলে তো নামাতে গেলাম সারাশিটা স্লিপ খেয়ে, আর্ধেকটা ঝোল নিচে পড়ে গেল, মাছ ভেঙে গেল গুঁড়ো গুঁড়ো হয়ে, আর ডাল আর ঝোল মিশে পুরো একদম চিরিকিট্টি হয়ে গেল। সব ঠিক আছে, খাবারটা নষ্ট হলো ঠিক আছে, কিন্তু তারপরে আমাকে যে পরিশ্রমটা করতে হলো সেটা ভোলার নয়। মানে কপালে দুর্ভোগ থাকলে কী কী যে হয়, সত্যি কথা, যখন মানুষের দুর্ভোগ হয় তখনই মানুষ বুঝতে পারে। পাখাও চালাতে পারছি না, আর গরম জিনিসটা পরিষ্কারও করতে পারছি না, দাঁড়িয়ে থেকে থেকে গরমে ঘেমে চান করে এখন ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে আসলাম। কার জ্বালা সহ্য হয় বলো। তো এখন ডিনার করব, করে যাব এসির তলায়। আর প্রত্যেক দিন গরম লাগছে, তো এত গরমের জন্য না ইয়ে করছি, কী বলে, গা ধুচ্ছি রাত্রিবেলা, পুরো এই গা সারা গা না আঠা আঠা হয়ে থাকে, চিপচিপ করে, ওই জন্য গাটা ধুয়ে আসি। আর এই গাটা ধোয়ার ফলে প্রতিদিন রাত্রেবেলা আমার আবার ব্যথা শুরু হয়েছে পায়ে, হাঁটুতে। এখন আমি হাঁটুতে ব্যথার কারণটা মানে কি বলে মানে খুঁজে পেলাম, যে হাঁটুতে ব্যথার উদ্ধার করলাম আর কি, যেটা বলে হাঁটুতে ব্যথার কারণটা কি। হাঁটুতে ব্যথার কারণটা হচ্ছে বেশি অতিরিক্ত জল লাগানো। তো শীতকালে ব্যথাটা করে, গরমকালে ব্যথাটা চলে যায়। তো ব্যথাটা এখন নেই, এই কদিন ধরে ওই চান করে আসছি, চান করে এসে সোজা সঙ্গে সঙ্গে এসির তলায় ঢুকে যাচ্ছি, ফলে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু ব্যথা করছে। আর জিম তো পুরোই বন্ধ, সেই কারণে হয়তো জিমে গেলে জিনিসটা টের পেতাম না। তো যাই হোক, ব্যথা যন্ত্রণা সব কিছু থাকবে। আর একটা খবর, খুব আনন্দের খবর, সেটা হচ্ছে বাংলাদেশের যে বড় মামা মামি ওরা এসেছে আজকে। তো আমি খবরটা দিইনি এই কারণেই যে আগে এসে পৌঁছে নিক, তারপরে দেবো। অনেক সময় অসুবিধার কারণে হয়তো পোস্টপন করতে হয়, আসতে পারবে না, ভাল লাগবে না। তো ভীষণই আনন্দে কাটবে দিনগুলো, মামা আর মামি আসলে আমাদের খুব আনন্দ হয়, খুব আনন্দে কাটবে দিনগুলো। তো ওরা আজকেই এসে পৌঁছেছে, ফোন করেছিল আমাদেরকে, আজকেই এসে পৌঁছেছে। তো সম্ভবত আমরা যাব ওদের সঙ্গে দেখা করতে রবিবার, এখনও সঠিক না, কালকে বরের কাজ আছে, ব্যস্ত আছে, ওই জন্য হবে না, মানে খুব ভাইটাল কাজ, নাহলে কালকেই যেতাম। তো আমরা যাব হচ্ছে সানডে বিকেল বিকেল যাব, মানে দুপুর দুপুর বেরোবো আর কি। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্ত রাখছি, কালকে আসছি আবার একটা নতুন ব্লগের সঙ্গে, নতুন সকাল, সব কিছু নতুন নতুন নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, এই গরমের মধ্যে তবুও ভালো থেকো, সুস্থ থেকো। ওই প্রতিদিন বলি, মাঝে মাঝেই বলি, বেশি করে জল খেও, গ্লুকন-ডি খেও, পান্তা ভাত খেও। তো আমরাও তাই করছি, তাই জন্যই তোমাদেরকে বলছি। তো চলো আজকের মতো টাটা বাই বাই। শোকেসটা আসলে শান্তি আসবে, বুধবারে হয়তো দেবে বা শুক্রবার দেবে,
মানে আজকে শুক্রবার, সামনে শুক্রবার দেবে। তো চলো ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, খুব অসুবিধা হচ্ছে। যাই হোক চলো আজকের মতো টাটা, গুড নাইট, টাটা।